দিয়া বের হয়ে গেছে। উনি ছিলেন দাঁড়ানো অবস্থায়, পড়ে গেলেন জমিনের ময়দানে, পড়ে গেলেন জমিনের ময়দানে। আল্লাহু আকবার। যুদ্ধ যখন গোটা মাটির মধ্যে ঘুরতে আছে, গুইলা গুইলা দেখে অনেক দরিদ্র কদর সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করে ওনারা জান্নাতের মেহমান হয়ে গেছে। হঠাৎ করে দেখে যে আল্লাহু আকবার, একজন কালো মানুষ তার বুক দিয়া নেজা ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। ওনার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র, ওনার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। কেউ বলে উনি মুসলমান, কেউ বলে না 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 উনি তো মুসলমান না। আমরা যখন যুদ্ধের ময়দানে আসি তখন তো উনি ছিল না, উনিকে আমরা চিনি না। আর কেউ কেউ বলে না, তার হাতের মধ্যে মুসলমানের অস্ত্র আছে, সে আমাদেরই সাথী। এতেই সাহাবায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ শুরু হয়ে গেল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দৌড়ায়া চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া বলেন, নবী, আল্লাহর নবী, মারাত্মক কালো একজন মানুষ, তার হাতের মধ্যে মুসলমানের অস্ত্র আছে, আমরা কেউ তাকে চিনতেছি না। সে কি ইহুদি না মুসলমান, আমরা তাকে চিনতেছি না। হযরত আলী নবীর দরবারে বলার সাথে সাথে হযরত বিশ্ব নবী সবকিছু বুঝা বানাইছেন। বিশ্ব নবী উনি ভালো করে বুঝা বানাইলেন, এই আসওয়াদি গিলাফি ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। নবীজির চোখ মুবারক থেকে জোর জোর করে পানি পড়তেছে। নবীজি কান্দে। হযরত আলী বলেন, নবী গো, আপনি কান্দেন কেন? আপনার চোখ থেকে পানি পড়তেছে, আপনি কান্দেন কেন? আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের কলিজা শুকায় যায়। আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের কলিজা শুকায় যায়। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সেই নবী যদি চোখ দিয়া পানি বের করে এবং কান্দে, আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। আপনি কান্দেন কেন? কান্দার কারণটা কি? নবীজি আসওয়াদি গিলাফি, ও আলী, তুমি তো জানো না সে কে, তুমি তো জানো না সে কে। নবীজি দৌড়ায়া চলে আসেন আসওয়াদি গিলাফির লাশের সামনে দাঁড়াইতে দেরি হয়। নবীজির চোখ মোবারক থেকে 2 ফোঁটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়তে দেরি হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওগো নবীজি, আপনি কান্দেন কেন? ও সাহাবীরা, তোমরা তো জানো না সে কে, তোমরা তো জানো না। সে ছিল একজন ইহুদির গোলাম। তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছিল আমাকে এক নজর দেখার। তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছিল আমাকে এক নজর দেখার। সে যখন আমার চেহারা আনোয়ারের দিকে তাকাইছে, তাকাইতে দেরি হয়, তার দিলের ভিতরে কালিমার নূর প্রবেশ করতে দেরি হয় না। সে শুধু কালিমাটাই পড়েছে। আল্লাহ, সে জীবনে অখক্ত নামাজ পড়ে নাই, শুধু কালিমাটা পড়ছে। নিজের পকেট থেকে 1 টাকা আল্লাহর রাস্তা খরচ করে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, শুধু কালিমাটা পড়ছে। আমি তাকে বলছিলাম যুদ্ধের ময়দানে চলে যাও, 2টা অপশন আছে। দিগার হযরতে উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমিষ্টভাষী বক্তা বন্ধুবর মৌলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম, দিগার হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো। বন্ধুরা আমার,
আমরা যারা বসছি আমরা সবাই কালিমায় বিশ্বাসী। কথা কোন ঠিক না? আমরা সবাই কালিমায় বিশ্বাসী। আমাদের কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা যে কালিমায় বিশ্বাসী সেই কালিমার পাওয়ার অ্যাকশন আছে না নাই? কথা কোন আছে না নাই? কালিমার পাওয়ার কি, অ্যাকশনটা কি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করব। পৃথিবীতে এমন কোন ধর্মতন্ত্র মন্ত্র নাই যেই ধর্মতন্ত্র মন্ত্রের এত বড় পাওয়ার আছে, যেই পাওয়ার আল্লাহ আমাদের ইসলামের কালিমার মধ্যে দিয়েছে। আমাদের ইসলামের কালিমার মধ্যে কি পাওয়ার, অ্যাকশন দেখি। অ্যাকশনটা হলো কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামী মানুষটাকে জাহান্নামের অতল তলদেশ থেকে ইসলামের কালিমা তাকে তুলে মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান বানায় দেয়। একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার কি পাওয়ার? জাহান্নামী মানুষটাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দেয়। আল্লাহু আকবার। আমরা সেই কালিমায় বিশ্বাসী। বন্ধুরা আমার, আমাদের কালিমার এত বড় পাওয়ার। যুদ্ধ চলছে, খাইবারের যুদ্ধ। সেই যুদ্ধের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘদিন যুদ্ধ হলো, খাইবারে দুর্গ দখল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধের সেনাপতি। এই যুদ্ধটা হয়েছিল ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ। ইহুদিদের মধ্যে একজন ইহুদি, সে অত্যন্ত কালো, দেখতে খুব কালো, গরিব, রাখাল, একজন ইহুদির রাখাল। তার মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির গোলাম, তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হলো নবীজিকে এক নজর দেখবে। কিন্তু সে তো হলো গোলাম, মালিকের অনুমতি ব্যতিরেকে ঘর থেকে বের হতে পারে না। সে নবীজিকে কিভাবে দেখবে? হঠাৎ করে তার নজরে পড়লো, এক সাহাবীকে জিজ্ঞেস করলো, ভাই আমার মনের মধ্যে একটা আবেগ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এক নজর দেখব, আমাকে সেই রকম পরিবেশ কি আপনি করে দিতে পারবেন? নবীজি বলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাহাবী বলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে? বলে হ্যাঁ। তাহলে ওই যে একটা তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসা আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে এক আশ্চর্যের বিষয়, উনি তাঁবুর মধ্যে বসা থাকবে কেন? উনি হলেন একটা দেশের বাদশা। ওনার সাথে যেতে হলে, সাক্ষাৎ করতে হলে তো পাহারাদারের প্রয়োজন, পাহারা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। কিন্তু উনি ওই তাঁবুর মধ্যে বসা। সাহাবীর কথা বিশ্বাস করে ইহুদি দৌড়ায় গেল, গিয়া দেখে নবী যেই তাঁবুর মধ্যে বসা, এই তাঁবুর নিচের দিকে উপরের দিকে তাকাইলে ডাইরেক্ট আসমান দেখা যায়। আরো জোরে কম। ইহুদিকে আশ্চর্যের বিষয়, উনি একবার কোন দেশের বাদশা, উনার ঘরে চাঁদই নাই, উনি একবার বাদশা হয় কিভাবে? টেনশনে পড়ে গেল। এক পর্যায়ে এই ইহুদি যখন নবীজির চেহারা আনোয়ারের দিকে সুনজরে তাকাচ্ছে, এইখান থেকে আমাদের একটা কথা বোঝা দরকার। আবু জেহেল নবীকে দেখছে, উতবা সাইবা নবীকে দেখছে, কিন্তু এরা সুনজরে বিশ্ব নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায় নাই। এই জন্য এদের কপালে হেদায়েত নাই। কথা বল ঠিক না? এক ইহুদি, এই ইহুদি তার নাম আসওয়াদ গিলাফি, অত্যন্ত কালো মানুষ। সে নবীজির চেহারা আনোয়ারের দিকে যখন সুনজরে তাকাচ্ছে, তাকাইতে দেরি হয়, তার দিলের ভিতরে কালিমার নূর প্রবেশ করতে দেরি হয় না। আরো জোরে কম। এইবারে আসওয়াদ গিলাফি
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনি এই মাঠের মধ্যে আপনি কেন আসছেন? নবীজি বলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। আসওয়াদ গিলাফি সে বলে, কালিমার দাওয়াত দিলে কি লাভ? নবীজি বলেন, কালিমার দাওয়াত দিলে অনেক লাভ। আপনারা কি বলেন, কালিমার দাওয়াত দিলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ময়লাযুক্ত কাপড় যদি সাবান দিয়ে আপনি পরিষ্কার করেন, এই ময়লা কাপড়টা যেমন সাবানের দ্বারা ধৌত করার দ্বারা যেমন পরিষ্কার হয়, আপনার ময়লা হাতটাও তো পরিষ্কার হয়। এই কথা বলেন ঠিকই না? তদ্রূপ ভাবে যে কালিমার দাওয়াত দিবে, যাকে দিবে তার যেমন ফায়দা হয়, যে কালিমার দাওয়াত দিবে তার তো আরো ডবল ফায়দা। যেরকম ঠিকই না? এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আসওয়াদ গিলাফি, কালিমার দাওয়াত দিলে অনেক লাভ। তোর মধ্যে এক নাম্বার লাভ হলো, তুমি যদি ঈমান এবং ইয়াকিনের সহিত যদি কালিমাটা পড়তে পারো, কালিমা পড়তে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তুমি যদি ঈমান আর ইয়াকিনের সহিত কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করো, তাহলে তুমি হয়ে যাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই একদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। আসওয়াদ গিলাফি কাউসাবি, আসওয়াদ গিলাফি সে বলে, এমন কথা আমাকে জীবনে এইরকম কথা বলে নাই। কালিমার এত বড় পাওয়ার, কালিমা পড়লে আমি জান্নাতের মেহমান হয়ে যাব, এমন কথা আমাকে কেউ বলে নাই নবী। আপনি বললেন আলহামদুলিল্লাহ, বুঝলাম কালিমার এক নাম্বার ফায়দা হলো আমি জাহান্নামী থেকে জান্নাতি হব। নবী বলেন না দুই নম্বর ফায়দাটা কি, দুই নম্বর লাভটা কি? নবীজি বলেন, দুই নম্বর লাভ হলো তুমি যদি জবান দিয়ে কালিমাটা উচ্চারণ করো। আমার বড় বড় সাহাবী যারা আছে, আমার বড় বড় সাহাবী যারা আছে, আবু বকরের মতন সাহাবী, উমরের মতন সাহাবী, তলহার মতন সাহাবী, আলীর মতন সাহাবী, আবু দুজানার মতন সাহাবী, ওরা তোমার সাথে আলিঙ্গন করবে। শুধু ওরাই না, আমি বিশ্ব নবী তোমার সাথে মুসাফা মুআনাকা করে যাব। আসওয়াদ গিলাফি বলেন, এত বড় দাবি হয়ে যাব আমি, কারণ আমি হইলাম গরিব মানুষ, আমি হইলাম কালো মানুষ। দেখবেন তো আমাদের সমাজে কেউ যদি গরিব হয়, কেউ যদি কালো হয়, নিঃস্ব হয়, সমাজের কোটিপতি যারা ওরা এদেরকে সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। এদের দিকে তাকাইলে নাক টানে, নাক টানে, বোঝা যা নাকের মধ্যে ফসা ধরছে। আরে কথা কোন ঠিকই না? বড় যারা আছে ওরা গরিবদেরকে সম্মান দিতে চায় না। তবে একটা সময় আছে, যে সময় গরিবদের সম্মান বড় লোকেরা না দিয়া পারে না, এটা হলো নির্বাচন আইলে। আরে কথা কোন ঠিকই না? কোটি কোটি টাকার মালিক ডাকাত গুলশানে থাকে, কেউ তাকে জিজ্ঞেস করে না, সম্মান দেয় না, চেয়ার দেয় না। চিন্তা করলো, কেউ আমার কোটি কোটি টাকার মালিক আমি, কেউ আমারে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, চেয়ার দেয় না। যদি চেয়ার পাইতে হয় গ্রামে যাইতে হবে, নির্বাচন করতে হবে। নির্বাচন করলেই তো হবে না, গরিবের ভোটও পাইতে হবে। জোরে কোন ঠিকই না? যারা গরিব তারা তো জমির মধ্যে কাজ করে, পাতলা কাপড় পরিধান করে, গরিবদের জড়ায় গিয়া চাচা ডাকে, ভাই ডাকে, প্রয়োজনে দুলাভাইও ডাকে।
আর যখন ঠিকই না, নির্বাচনে পাস করার পরে এই চেয়ারম্যানকে হাইকেন দিয়া তালাশ কইরেও পাওয়া যায় না। আর যখন ঠিকই না, কালিমা পড়লে তো আমি আপনার মতন আল্লাহু আকবার বিশ্ব নবী আমার সাথে মুসাফা করবেন। আপনার এত দামি দামি সাহাবী উনারাও আমার সাথে মুসাফা করবে, তাহলে তো আমার ইজ্জত কম না, আমার সম্মান কম না। কালিমা এত পাওয়ার আমাকে বাড়ায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বুঝলাম হুজুর। 3 নম্বর ফায়দাটা কি বলেন? নবীজি বলেন 3 নম্বর ফায়দা হলো একজন সাহাবীর যেই অধিকার, একজন মুসলমানের যেই অধিকার, সেই অধিকার তুমিও পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আসওয়াদি গিলানি বলেন, ওগো আল্লাহর নবী, আর দেরি করতে পারলাম না, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। একটু ঘুমায় কোন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি কি প্রশ্ন করেন, হুজুর আমি তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি ছিলাম ইহুদি, এখন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি হয়ে গেলাম মুসলমান, আমি আর ইহুদি না। তবে আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার। নবীজি বলেন, কি প্রশ্ন? আসওয়াদ গিলাফি বলে, হুজুর আমার হাতের মধ্যে আমার মালিক ইহুদির কয়েকটা ছাগল আমার হাতের মধ্যে আমানত আছে। আমি আসছিলাম মাঠের মধ্যে চড়ানোর জন্য, রাখালি করার জন্য। আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যেহেতু ধর্ম পরিবর্তন করে ইহুদি ধর্ম পরিবর্তন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন এই ছাগলগুলো আমি কি করব? এইগুলাকে আমি আত্মসাৎ করব না, যার মাল তার কাছে আমি পৌঁছায়া দিব? ইসলাম কি বলে? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি করব? এগুলাকে আত্মসাৎ করলাম নাকি যার মাল তার কাছে পৌঁছায়া দিব? ইসলামের শিক্ষাটা কি? ইসলাম কি বলে? নবীজি বলেন, ও আসওয়াদি গিলাফি শোনো, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে শান্তি শিক্ষা দেয়, এই ধর্মের মধ্যে অশান্তি শিক্ষা দেয় না। ইসলামের প্রথম শিক্ষা হলো যার আমানত তার কাছে পৌঁছায়া দেওয়া, যার আমানত তার কাছে পৌঁছায়া দেওয়া, আমানতের খিয়ানত না করা। কথা কয় না। ইসলামের শিক্ষা কি? আমানতের খিয়ানত। বলেন, আমানতের খিয়ানত না করা। যেহেতু তোমার মালিকের এই সম্পদগুলা তার কাছে তুমি পৌঁছাইয়া দাও। এবার সেই চাই মুসলমান আর ইহুদি, যার আমানত তার কাছে পৌঁছায়া দিতে হবে। যাও তুমি পৌঁছায়া দিয়ে আসো। বন্ধুরা আমার, দৌড়ায়া আসওয়াদি গিলাফি চলে গেল মালিকের কাছে, গিয়া বলে, মালিক আমাকে 32টা ছাগল দিয়েছিলে মাঠে চড়ানোর জন্য, রাখালি করার জন্য। দীর্ঘদিন আমি তোমার গোলামি করছি, আজ থেকে আমি আর তোমার গোলামি করব না। গণ 32টা ছাগল আসেনি, 32টা ছাগল আছে। আলহামদুলিল্লাহ, আমি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই নেও তোমার আমানত, আজ থেকে আমি আর তোমার গোলামি করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসওয়াদি গিলাফি দৌড়ায়া চলে আসলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া বলেন, নবী গো, আমি তো আপনার দরবারে চলে আসছি, এখন বলেন আমার কাজ কি? বন্ধুরা আমার, আমরা যারা কালিমায় বিশ্বাসী মুসলমান, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? কথা কর না, আছে না নাই? 1 নাম্বার কাম কি? খাইতাম বেশি করিয়া, ঘুমাইতাম, বছরে বছরে বাচ্চা জন্ম দিতাম। এই নিয়ে আমি যেমন খাই, আমার ঘরের গরু, গোয়াল ঘরের গরু তো খায়। আমি যেমন রাত্রিবেলা ঘুমাই, আমার ঘরের গরু তো রাত্রিবেলা ঘুমায়। আমি যেমন বাচ্চা জন্ম দেয়, মাশাআল্লাহ গাভীও তো কম দেয় না। কথা কোন ঠিকই না? আমার যেমন 3 কাম, গাভীরও 3 কাম।
তাহলে আমার মধ্যে আর গাভীর মধ্যে পার্থক্য রইল কোথায়? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ পার্থক্য, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ পার্থক্য, মানুষ আর জানোয়ারের মধ্যে হলো সেই পরিমাণ পার্থক্য। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। নবীজির কাছে গিয়া বলেন, নবী আমি এখন কি করব, আমার কাম কি? নবীজি বলেন, হ্যাঁ তোমার অবশ্যই কাম আছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, তুমি এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছ যেই সময়, আল্লাহু আকবার, যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত নাই, আমি তোমাকে বলবো যে নামাজটা আদায় করো। এমন সময় কালিমাটা পড়ে মুসলমান হয়েছ যেই সময় যাকাত দেওয়ার বিধান তোমার উপরে নাই, তুমি নিজেই গরিব, যাকাত দিবা কোত্থেকে? এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছ যেই সময় তোমার উপরে হজ ফরজ না, আমি তোমাকে বলবো যে হজটা আদায় করো। এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছ যেই সময় সদকা করার বিধান তোমার উপরে নাই, কারণ তুমি নিজেই গরিব, তুমি কিভাবে সদকা করবে? তবে তুমি শুনো, ইসলামের একটা বিধান এই খাইবারের মাঠের মধ্যে চলতে আছে, ইসলামের একটা বিধান চলতে আছে, একটা ইবাদত ওই খাইবারের মাঠে চলতে আছে। আল্লাহু আকবার। এই বিধানের নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, তদ্রূপভাবে বেঈমানের মোকাবেলা করা, বেঈমানের সাথে মোকাবেলা করা, ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্রের মাধ্যমে বেঈমানের সাথে মোকাবেলা করা তেমনি ফরজ। আর জোরে কোন ঠিক না? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তদ্রূপভাবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বেঈমানের সাথে অস্ত্রের মাধ্যমে মোকাবেলা করা ফরজ। তবে তুমি একটা কাজ করো, একটা কাজের সুযোগ তোমার আছে বলে কি ওই বেঈমানের সাথে মোকাবেলায় তুমি যুদ্ধের ময়দানে জিহাদে শরীক হয়ে যাও। তবে রাসূল গিলাফি শোনো, যুদ্ধের ময়দানে গেলে দুইটা অপশন আছে। এক নম্বরে তুমি বাঁচতেও পারো, দুই নম্বরে তুমি কথা কর না, বাঁচতেও পারো, মরতেও পারো। তবে তুমি যদি বেঈমানের সাথে মোকাবেলা করে দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে জান্নাতি। আর জোরে কয় না সুবহানাল্লাহ। যেই মাত্র আসওয়াদ গিলাফি নবীজির দরবার থেকে, নবীর জবান থেকে এমন কথা শুনলেন, জান্নাতের তামান্না তার দিলের মধ্যে এমন ভাবে ঢুকছে, আর দেরি করতে পারলেন না। নবীজিকে বলেন, নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে একটা অস্ত্র দিয়া দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, বেঈমানের সাথে আমি মোকাবেলা করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দস্তে মুবারকে নিজ হাতে, তার হাতের মধ্যে একটা তলোয়ার দিয়া দিলেন। এই তলোয়ারটা দিয়া উনি দৌড়ায়া মুসলমানদের কাতারের মধ্যে উনি দাঁড়াইলেন। বন্ধুরা আমার, একটা হলো মুসলমানের দল, আরেকটা হলো বেঈমানের দল। তখন তো আমনা সামনা যুদ্ধ ছিল, এখনকার যুদ্ধের মতন না ক্ষেপণাস্ত্র মাইরা দিছে, তখন তো ক্ষেপণাস্ত্রের যুগ ছিল না। দুইটা দল, একটা হলো মুসলমানের দল, আরেকটা হলো বেঈমানের দল। বেঈমানরা মুসলমানদেরকে লক্ষ্য করে তীর মারে, নেজা মারে। মুসলমানরা প্রতিহত করে, মুসলমান আগে মারে না, মুসলমান ওরা জুলুম করে না। তবে মুসলমানদের গায়ে পড়লে মুসলমান সারে না। আর ধরে কোন ঠিক না? মুসলমান আগে মারে না, তবে মুসলমানদের গায়ে পড়িয়া কেউ যুদ্ধ করলে মুসলমান অসারে। বেঈমান মুসলমানদেরকে লক্ষ্য করে তীর মারতে আছে, নেজা মারতে আছে, মুসলমান প্রতিহত করতে আছে। আয় আল্লাহ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের কাতারের মধ্যে আসওয়াদ গিলাফি সে নিজে দাঁড়াইছে।
কাতারের মধ্যে দাঁড়াইয়া উনিও বেঈমানদেরকে তীর মারে, বেঈমানরা মুসলমানদেরকে তীর মারতে আছে। এই যুদ্ধের ময়দানে অনেক জলিলুল কদর সাহাবীরা দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। হঠাৎ করে আসওয়াদ গিলাফির উপরে বেঈমানের পক্ষ থেকে একটা তীর চলে আসলো। এই তীরটা ওনার বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। উনি ছিলেন দাঁড়ানো অবস্থায়, পড়ে গেলেন জমিনের ময়দানে, পড়ে গেলেন জমিনের ময়দানে। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা আছে ওনারা বলেন, আমাদের সাথীদের মধ্যে কারা আছে এবং কারা দুনিয়াতে না একটু দেখা দরকার। সাহাবায়ে কেরাম সাথীদেরকে দেখার জন্য গোটা মাটির মধ্যে ঘুরতে আছে। গুইরা গুইরা দেখে অনেক জলিল কদর সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করে ওনারা জান্নাতের মেহমান হয়ে গেছে। হঠাৎ করে দেখে যে আল্লাহু আকবার, একজন কালো মানুষ তার বুক দিয়া নেজা ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। ওনার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র, ওনার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। কেউ বলে উনি মুসলমান, কেউ বলে না 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 উনি তো মুসলমান না। আমরা যখন যুদ্ধের ময়দানে আসি তখন তো উনি ছিল না, উনিকে আমরা চিনি না। আর কেউ কেউ বলে না, তার হাতের মধ্যে মুসলমানের অস্ত্র আছে, সে আমাদেরই সাথী। এতেই সাহাবায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ শুরু হয়ে গেল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দৌড়ায়া চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া বলেন, নগো আল্লাহর নবী, মারাত্মক কালো একজন মানুষ, তার হাতের মধ্যে মুসলমানের অস্ত্র আছে, আমরা কেউ তাকে চিনতেছি না। সে কি ইহুদি না মুসলমান, আমরা তাকে চিনতেছি না। হযরত আলী নবীর দরবারে বলার সাথে সাথে হযরত বিশ্ব নবী সবকিছু বুঝা বালাইছেন। বিশ্ব নবী উনি ভালো করে বুঝা বালাইলেন, এই আসওয়াদ গিলাফি ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। নবীজির চোখ মুবারক থেকে জোর জোর করে পানি পড়তেছে। নবীজি কান্দে। হযরত আলী বলেন, নবী গো, আপনি কান্দেন কেন? আপনার চোখ থেকে পানি পড়তেছে, আপনি কান্দেন কেন? আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের কলিজা শুকায় যায়। আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের কলিজা শুকায় যায়। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সেই নবী যদি চোখ দিয়া পানি বের করে এবং কান্দে, আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। আপনি কান্দেন কেন? কান্দার কারণটা কি? নবীজি আসওয়াদ গিলাফি, ও আলী, তুমি তো জানো না সে কে, তুমি তো জানো না সে কে। নবীজি দৌড়ায়া চলে আসেন আসওয়াদ গিলাফির লাশের সামনে দাঁড়াইতে দেরি হয়। নবীজির চোখ মোবারক থেকে 2 ফোঁটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়তে দেরি হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওগো নবীজি, আপনি কান্দেন কেন? ও সাহাবীরা, তোমরা তো জানো না সে কে, তোমরা তো জানো না। সে ছিল একজন ইহুদির গোলাম। তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছিল আমাকে এক নজর দেখার। তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছিল আমাকে এক নজর দেখার। সে যখন আমার চেহারা আনোয়ারের দিকে তাকাইছে, তাকাইতে দেরি হয়, তার দিলের ভিতরে কালিমার নূর প্রবেশ করতে দেরি হয় না। সে শুধু কালিমাটাই পড়েছে। আল্লাহ, সে জীবনে অখক্ত নামাজ পড়ে নাই, শুধু কালিমাটা পড়ছে। নিজের পকেট থেকে 1 টাকা আল্লাহর রাস্তা খরচ করে নাই।
যাকাতও দেয় নাই, হজও করে নাই, শুধু কালিমাটা পড়ছে। আমি তাকে বলছিলাম যুদ্ধের ময়দানে চলে যাও, দুইটা অপশন আছে, এক নম্বরে তুমি বাঁচতেও পারো, দুই নম্বরে মরতে পারো। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি তুমি আল্লাহু আকবার শাহাদাতের পেয়ালা পান করো, তাহলে মরতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। শুধু কালিমা বসে জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই কপাল দিয়া জমিনে একটা সেজদা দেয় নাই। কালিমার কি পাওয়া, ইসলামের কালিমার পাওয়ার হলো যে জাহান্নামী মানুষটাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দেয়। সবাই জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে যা শুনছি আমল করা, বুঝার তৌফিক দান করো। সবাই জোরে বলুন আমিন।